আসসালামু আলাইকুম দর্শক। জেল এমন এক জায়গা, যারা জেল থেকে আসেন তাদের জেলের অভিজ্ঞতা শুনলেই বোঝা যায়। জেল থেকে বের হওয়া অনেক মানুষ আমি দেখেছি জেলে যাওয়ার আগে তখনও বয়সের ছাপ পড়েনি, কিন্তু মধ্যবয়সে জেলে গেলে পরে বের হয়ে আসেন যেন 6 মাস 1 বছর পরে যদি বের হন অনেকটা একদম বৃদ্ধ কায় হয়ে বের হন। বাংলাদেশে জেল থেকে বের হয়ে নিউ মার্কেট থানা ছাত্রলীগের এক ছেলে জেল থেকে বের হওয়ার অল্প সময় পরেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি তখনই বলেছিলাম এগুলো কাকতালীয় বা এগুলোকে দুর্ঘটনা বলা যায় না, কারণ অকারণে একটা মানুষকে যখন জেলে নেওয়া হয়, অকারণে একটা মানুষকে যখন মানসিক টর্চারে রাখা হয়, সেটা তার শারীরিক এফেক্ট কি পরিমাণ পড়ে সেটা কারো আসলে বোধগম্য নয়। এই বাংলাদেশে জেল থেকে বের হওয়ার পরপর মৃত্যুর ঘটনা আরও ঘটেছে। আমরা ছাত্রলীগের একটা ছেলের ক্ষেত্রে দেখেছি, মামলা মাথায় নিয়ে তিনি কুয়েতে চলে গিয়েছিলেন। কুয়েতে গিয়ে টিকতে পারেননি, সেখানে জেল খেটেছেন। কাজের সন্ধানে গিয়ে অবৈধ কাজের পাল্লায় পড়ে তারপরে তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমাদের সামনে আরও একটা খবর, সেই খবরটা নিশ্চয়ই এই বাংলাদেশে অনেকেরই মনে নাড়া দিয়ে যাবে এবং এই খবরগুলো আমাদেরকে লাগাতার পড়তে হচ্ছে। আপনারা কি সবগুলোকেই কাকতালীয় বলবেন, সবগুলোকে দুর্ঘটনা বলবেন? জামিনে মুক্তির 1 সপ্তাহের মাথায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। দীর্ঘ 7 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুয়াজ। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল কুদ্দুস মুয়াজ শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগ নেতা মুয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্মান সম্পন্ন করেছেন। তিনি 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর শহরে নিহত ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত একজন আসামি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, 24-এর গণ আন্দোলনের পর আত্মগোপনে থাকা অবস্থায় 2025 সালের 24 সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে তাকে ধানমন্ডি থানায় স্থানান্তর করা হয়। দীর্ঘ প্রায় 7 মাস কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে নিজ বাড়ি শেরপুরে ফিরেছিলেন আব্দুল কুদ্দুস মুয়াজ। তার শারীরিক কোনো জটিলতা ছিল না। মঙ্গলবার তিনি ঢাকায় যান এবং লালবাগ এলাকার বাসায় ওঠেন। বুধবার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই জানান, বুধবার বাদ আসর তার নামাজে জানাজা এবং তার দাফন সম্পন্ন হবে। শেরপুর থানার ওসি সোহেল রানা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা 24-এ গণ আন্দোলনে ছাত্র হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি আব্দুল কুদ্দুস মুয়াজের মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে মৃত্যু সনদ হাতে পেলে সেটি আমরা আদালতে উপস্থাপন করব। আইনি প্রক্রিয়া অনুসারে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ায় চার্জশিট থেকে মৃত ব্যক্তির নাম বাদ যাবে। 7 মাস জেল। আমি জানি না এই হত্যাকাণ্ডে প্রমাণ কি দাঁড়াবে, শেষমেশ কে দায়ী হবে বিচারে গিয়ে। এই 24-এর গণ আন্দোলনে গণহত্যা বা হত্যার যে মামলাগুলো হয়েছে, এই কয়টা হত্যা মামলা শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হবে এ নিয়ে যথেষ্ট আলাপ আছে, যথেষ্ট মানুষের মধ্যে ধারণা আছে যে এগুলো সহজে হওয়ার, মানুষ বিশ্বাসই করতে চায় না অনেক কিছু। কিন্তু এই যে মুয়াজের মতন মানুষগুলো ধুকে 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 মৃত্যুর কোলে ঢলে পড়লো, এর দায়ভার আসলে কার? আমরা আজ যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বিএনপির মানুষজনের ক্ষেত্রে আমরা সেই প্রমাণ রেখেছি যে 2018 সাল থেকে বিএনপির মানুষজনের ক্ষেত্রে এই ঘটনাগুলো যখন ঘটেছে আমরা প্রতি মুহূর্তে এগুলো বলেছি। কিন্তু বাংলাদেশে এই দুই দলের টক্কর এবং এই 2-4টা মুয়াজের হারিয়ে যাওয়া, তাদের মসনদে যাওয়া কোনো কিছু আসলে ফেরায় না। সেই জন্যেই তাদের গায়েও এই অত্যাচার, অবিচার, বেআইনি পথের রাজনীতি বন্ধ করার তেমন কোনো বোধহয় তারা বা বাতাস লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।